নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে বাঙালির অত্যন্ত একটা প্রিয় পদ শুক্তোর রেসিপি শেয়ার করছি। অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো হয় ঠিক সেভাবে শুক্তোটা করার জন্য আমি এখানে যেসব সবজিগুলো নিয়েছি তা হলো, এখানে আমি একটা কাঁচকলা লম্বা করে কেটে নুন ও হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলার কষটা বেরিয়ে যায়। আর দেখো এখানে নিয়েছি গাজর, এখানে সমস্ত সবজিগুলোই আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, বেগুন, পটল, উচ্ছে, পেঁপেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি ঝিঙে আর সজনেগুলোকে ওপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই সমস্ত সবজিগুলোই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো এবার রান্নার দিকে চলে যাই। এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে কিছু ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো উচ্ছেগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। উচ্ছেগুলোকে তুলে নিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো কিছু পাঁচ ফোড়ন। এটাকে আমি এখন কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। তারপর ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। দেখো ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মেথি ও রাঁধুনি। আমি এখানে ফোড়নে মেথি আর রাঁধুনি ইউজ করেছি। মেথির পরিমাণটা কম, রাঁধুনির পরিমাণটা একটু বেশি রেখেছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, পটল, সজনে, পেঁপে ও গাজর কড়াইতে দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর আদা বাটাটাকে সমস্ত সবজির মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেবো, তাতে আদাটাও একটু রান্না হয়ে আসবে। তো এটা নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। মিনিট 2-3 রাখার পর দেখো ঢাকনাটা খুলেছি। তো এবারে আমি সবজিটাকে আর একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে আমি এখানে অ্যাড করব 1 কাপ দুধ।
ও 1 কাপ পরিমাণ জল। তো দুধটা আমি ঠান্ডাই নিয়েছি, ঠান্ডা মানে যে রুম টেম্পারেচারে থাকে সেটা নিয়েছি, ঠান্ডা মানে ফ্রিজের কিন্তু নয়। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। ও স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, পছন্দ না হলে চিনি দেবেন না, কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। নুন চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেব। এখানে আলুটা অনেকটাই দেখো সেদ্ধ হয়ে এসছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কড়াইটা। ঢাকনাটা খুলে নিলাম। যে কাঁচকলাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি। আমি কিন্তু কাঁচকলাটাকে ফ্রাই করিনি। কাঁচকলাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। কাঁচকলাটাকে ভাপিয়ে নেওয়ার কারণে কাঁচকলায় যে কষটা ছিল একদম পুরোপুরি কষটা বেরিয়ে গেছে। এবারে আমি অ্যাড করছি ভেজে রাখা বেগুন, উচ্ছে, ঝিঙে ও ডালের বড়ি। সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু শুক্তোটায় খুব বেশি ঝোল রাখবো না, তোমরা যেমন পছন্দ করো, ঝোল যদি পছন্দ করো তো ঝোল রাখতে পারো। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটা জাল আসা অবধি অপেক্ষা করব, তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাটা অ্যাড করব। ও অ্যাড করব 1 চামচ মেল্টেড ঘি। ঘিটাকে আমি একটু গালিয়ে নিয়েছি গরম করে। কাঁচা ঘিয়ের থেকে যদি ঘিটাকে একটু গরম করে দেওয়া যায় তাহলে টেস্টটা আরও ভালো আসে। এবারে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে শুক্তোটার সঙ্গে মিলিয়ে দেবো। দেখো পুরো উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে সবজি। এবারে আমি মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 মিনিট মতন রেখে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো এখানে আমার অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেডি। তো এখন আমি এটাকে সার্ভ করব না, এটা শুক্তোটা যখন ঠান্ডা হবে তখনই শুক্তোটা খেতে ভালো লাগবে। শুক্তো গরমের থেকে ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে, লাইক করবে আর আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো। তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।